প্রিয় বন্ধুরা, শখের জবা গাছটিতে কোনো রকম ফুলের কড়ি আসতেছে না। এক সপ্তাহের ভিতরে ডোগায় ডোগায় ফুলের কড়ি চলে আসবে যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। তাই সঠিক পরিচর্যা আজকের এই ভিডিওতে বিশেষ করে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। কি দিতে হবে, কি দিলে বিশেষ করে জবা গাছের প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুলের কড়ি চলে আসবে। চলুন আমরা সরাসরি একটু দেখে নিই। জবা গাছে এক সপ্তাহের ভিতরে ফুলের কড়ি আনতে হলে সর্বপ্রথম যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে সেটা হচ্ছে টবের মাটির দিকে। টবের মাটিতে বিশেষ করে কত আগে সার দিয়েছিলেন, কত আগে বিশেষ করে খাবার দিয়েছিলেন সেটা আমি বলছি। যেমন 3 মাস, 6 মাস, 9 মাস এরকম যদি এরকম লং টাইম হয়ে থাকে বিশেষ করে সেক্ষেত্রে পুনরায় নতুন করে সার দেওয়ার চেষ্টা করেন, বিশেষ করে খাবার দেওয়ার চেষ্টা করবেন, নয়তো ফুলের কড়ি কিন্তু আসবে না এবং গাছের গ্রোথ শক্তি কিন্তু ভালো হবে না। তাই গাছের গোড়ায় বিশেষ করে যে খাবারটা আপনি এর আগে দিয়েছিলেন সেই খাবারটা পুনরায় আবার দেওয়ার চেষ্টা করেন। এবার সেটা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না, আমি টবের মাটিতে 1 মাস আগে খাবার দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি যে কাজটি এই মুহূর্তে করতে পারেন, সামান্য একটুখানি পরিমাণ যদি প্রতি 1 মাস অন্তর দিতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা ডোগায় ডোগায় বিশেষ করে জবা গাছের ফুলের কড়ি চলে আসবে। সেটা কি, চলুন আমরা একটু দেখে নিই। কতটুকু দিতে হবে টপ পরিমাণ বুঝে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। চলুন তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, এইটা চিনতে পারেন কিনা, অনেকে হয়তো চিনতে পারতেছেন। এটা হচ্ছে MOP, মিউরেট অফ পটাশ। পটাশটা দিলে কি হবে, গাছের ফুল ফল আনতে সহায়তা করবে, ফুল ফল ঝরে পড়া রোধ করবে, গাছ বৃদ্ধি দ্রুতই কিন্তু সহায়তা করে থাকে পটাশ সার দিলে। পটাশ কিন্তু বিভিন্ন বিশেষ করে অন্যান্য উপাদানেও আছে। তাই আমরা আজকে বিশেষ করে এই পটাশটা ব্যবহার করব, সেটা হচ্ছে MOP। তাই পটাশ 2 ধরনের হয়, একটা আছে MOP মিউরেট অফ পটাশ, আর একটা আছে SOP সালফেট অফ পটাশ। SOP সালফেট অফ পটাশটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল, বিশেষ করে MOP। তাই এইটা যদি গাছের গোড়ায় প্রতি 1 মাস অন্তর দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ফুলের কড়িতে ভরে যাবে কিন্তু। তাই আমরা চেষ্টা করব অন্তত 6 থেকে 8 ইঞ্চি একটি টবের জন্য কতটুকু দিতে হবে প্রতি 1 মাস অন্তর একটু খেয়াল করেন, মাত্র 1/2 চামচ পরিমাণ। প্রত্যেকটা টবের গা ঘেঁষে এভাবে দেখেন, খেয়াল করে প্রত্যেকটা টবের গা ঘেঁষে এরকম দিয়ে দিবেন, ভালো করে মাটির সাথে মিশিয়ে দিবেন। এটাই আর কি। দেওয়ার পর অল্প একটু পানি ছিটিয়ে দিবেন। যদি টবটা ভিজে থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে না, টবের মাটিটা শুকনো আছে সেক্ষেত্রে অল্প একটু পানি ছিটিয়ে দিবেন, সেক্ষেত্রে সারটা মাটির সাথে মিশে যাবে। এটাই আর কি। এবার আসেন 12 থেকে 16 ইঞ্চি কি টবে বিশেষ করে আপনি যদি এই জবা গাছটি রোপণ করে থাকেন সেক্ষেত্রে কতটুকু দিতে হবে, যেমন 1 চামচের 1 চামচ পরিমাণ, 1 চামচের 1 চামচ পরিমাণ টবের গা ঘেঁষে দিয়ে যাবেন প্রতি 1 মাস অন্তর। এবার যদি আপনি হাফ ড্রামে গাছটি রোপণ করে থাকেন সেক্ষেত্রে কতটুকু দিতে হবে, যেমন দেখেন 2 চা চামচ পরিমাণ, 1 চামচে 2 চা চামচ পরিমাণ প্রতি 1 মাস অন্তর যদি দিতে পারেন জবা গাছের গোড়ায় ফুলের কড়ি ডোগায় ডোগায় চলে আসবে। অনেকে হয়তো বলতে পারেন, ভাই আমরা তো টবের মাটিতে রাসায়নিক সার দিই না, সেক্ষেত্রে আমরা কি দেবো? হ্যাঁ, একটা জিনিস দিতে পারেন, যেমন কলার খোসা যদি রোদে শুকিয়ে এরকম পাউডার করতে হবে ব্লিন্ডারে। যদি পাউডার করতে পারেন ওই পাউডারটা প্রতি 1 মাস অন্তর 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র আপনি 1/2 চা চামচ পরিমাণ এই নিয়মে দিয়ে যাবেন। 12 থেকে 16 ইঞ্চি একটি টবে যদি আপনি বিশেষ করে জবা গাছ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে 1 চামচের এরকম 1 চামচ পরিমাণ প্রতি 1 মাস অন্তর দিয়ে যাবেন। আর যদি হাফ ড্রাম হয় সেক্ষেত্রে 2 চা চামচ, একটু বেশি হলেও সমস্যা নেই। তাই কলার খোসা গুঁড়ো করে আপনি দিতে পারেন। কলার খোসা যদি গুঁড়ো করে না দিতে পারেন সেক্ষেত্রে ডিমের খোসা আপনি ব্লিন্ডার করে এরকম পাউডার করতে পারেন। বিশেষ করে ডিমের খোসা দিলেও হবে, অথবা কলার খোসা ব্লিন্ডার করে এরকম পাউডার করে আপনি ওটা দিলেও হবে। এই 3টা জিনিস অন্তত পটাশের কাজ করবে। তাই যেটা খুশি আপনি সেটাই দিতে পারেন। প্রিয় বন্ধুরা, এবার বুঝতে পারছেন জবা গাছে ফুলের কড়ি আনতে হলে কি করতে হবে। পটাশিয়াম সমৃদ্ধ সার টবের মাটিতে বিশেষ করে প্রতি 1 মাস অন্তর দিয়ে যেতে হবে, আর পানি স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন। আর অন্যান্য সার টবের মাটিতে আসছে কিনা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। যদি সারের ঘাটতি থাকে অবশ্যই যে নিয়মে পরিচর্যা করে যেতেন, সার দিতেন, সেই নিয়মে দিয়ে যাবেন। দেখবেন যে প্রত্যেকটা ডোগায় ডোগায় বিশেষ করে জবা গাছে ফুলের কড়ি চলে এসেছে। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখি, সেটা আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেন ভিডিওটি। তাহলে সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।